জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজকের এই মুহূর্তে যদি আপনার মন একটু ভারী থাকে, যদি মনে হয় জীবনের কোথাও একটা উত্তর নেই, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন। আর এমন ভাবনাশীল, জীবন ঘনিষ্ঠ ও ধর্মের গভীর কথা পেতে এখনই গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এখানে বলা প্রতিটি কথা হৃদয়ের জন্য। ঈশ্বর মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু কর্ম কখনো ক্ষমা করে না। যেমন শত শত গাভীর ভিড়ের মধ্যেও একটি বাছুর নিজের মাকেই খুঁজে নেয়, ঠিক তেমনি আজ না হোক কাল কর্ম তার কর্তার কাছে পৌঁছেই যায়। কর্মের নিয়ম খুবই সরল, যা বপন করা হয় তাই একদিন ফল হিসেবে ফিরে আসে। তাই সময়ের মর্যাদা বুঝতে শিখুন। যে সময় একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। 1 বছরের মূল্য বোঝে সেই মানুষ যে পরীক্ষায় ব্যর্থ হয়েছে। 1 মাসের মূল্য বোঝে সেই মানুষ যে আগের মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের মূল্য বোঝে সেই ব্যক্তি যে পুরো সপ্তাহ হাসপাতালে কাটিয়েছে। 1 দিনের মূল্য বোঝে সে যে একদিন না খেয়ে থেকেছে। 1 ঘন্টার মূল্য বোঝে সে যে কারো জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে। 1 মিনিটের মূল্য বোঝে সে যার ট্রেন ছুটে গেছে। আর 1 সেকেন্ডের মূল্য বোঝে সেই মানুষ যে দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছে। সময় অমূল্য, তার গুরুত্ব কখনোই অস্বীকার করা উচিত নয়। যে কারণেই থাকুক, যে পরিস্থিতিই আসুক, বিরক্ত হয়েও না, রাগ করো না, গলা উঁচু করে কথা বলো না। মনকে শান্ত রাখো, ভেবে দেখো, তারপর সিদ্ধান্ত নাও। আওয়াজের সঙ্গে আওয়াজ কখনো মুছে যায় না। নীরবতাই পারে সব কিছু থামাতে। রাগ করলে কষ্টটা তোমারই হবে, দুঃখটাও তোমারই হবে, কিন্তু মন শান্ত রাখতে পারলে সুখটাও তোমার ভাগেই আসবে। জীবনে বহুবার আমরা ক্রোধের বশে সীমা ছাড়িয়ে যাই, আর শেষে আফসোস ছাড়া কিছুই হাতে থাকে না। এই পৃথিবী বড় বিচিত্র। যাদের চোখে ঘুম আছে তাদের ভালো বিছানা নেই, আর যাদের কাছে আরামদায়ক বিছানা আছে তাদের চোখে ঘুম নেই। যাদের মনে দয়া আছে তাদের কাছে দেবার মতো সম্পদ নেই, আর যাদের কাছে সম্পদ আছে তাদের মনে দয়া নেই। যার ক্ষুধা আছে তার কাছে খাবার নেই, আর যার কাছে খাবার আছে তার ক্ষুধাই নেই। কেউ প্রিয়জনের জন্য নিজের খাবার ছেড়ে দেয়, আবার কেউ খাবারের জন্য প্রিয়জনকেই ছেড়ে দেয়। অসংখ্য শব্দ থাকা সত্ত্বেও নীরবতাই অনেক সময় শ্রেষ্ঠ উত্তর। হাজার রঙের ভিড়েও সাদা রং সবচেয়ে পবিত্র। দেখার মতো এত কিছু থাকা সত্ত্বেও চোখ দিয়ে ভেতরটা দেখতে পারাই সবচেয়ে বড় গুণ। কথাটি খুব ছোট, কিন্তু তার গভীরতা অসীম। যে সমাজ ছিন্ন ভিন্ন, যে পরিবার ভাঙা, তারা কখনোই সম্রাট হতে পারে না, বরং নিজেদের লড়াইয়ের মধ্যে দিয়ে অন্যদের সম্রাট বানিয়ে দেয়। যে ঘরে ভালোবাসা থাকে আর বড়দের প্রতি সম্মান থাকে, সেখানেই ঈশ্বরের বাস। মনে রেখো, মানুষের পতন শুরু হয় সেই দিন থেকে যেদিন সে নিজের আপনজনকে কিভাবে নিচে নামানো যায় তার পরামর্শ বাইরের লোকের কাছ থেকে নিতে শুরু করে। কাউকে কাঁদিয়ে কেউ কখনো হাসতে পারে না। এটাই বিধির অদৃশ্য নিয়ম, যা আজও মানুষ পুরোপুরি বুঝে উঠতে পারেনি। কেউ দুর্বল নয়, পরিস্থিতিই মানুষকে দুর্বল করে তোলে। আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে শক্তিশালী ভাবতে শুরু করে। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব থেকে যত দূরে থাকতে পারবে ততই শান্তিতে থাকবে। সময়ের চেয়ে বড় আপন বা পর কেউ নেই। সময় অনুকূলে থাকলে সবাই আপন, আর সময় প্রতিকূলে গেলে সবাই পর। হারিয়ে যাওয়ার পরই বোঝা যায় সেই সময়, সেই মানুষ, সেই সম্পর্ক কতটা মূল্যবান ছিল। অহংকারে অন্ধ মানুষ নিজের ভুল দেখতে পায় না, অন্যের ভালোও দেখতে পায় না। সারা জীবন উপার্জিত সম্পদ একদিন শেষ হতে পারে, কিন্তু সেবার মাধ্যমে অর্জিত দোয়া কখনো ফুরায় না। যেখানে কদর নেই সেখানে যাওয়া উচিত নয়। যে শুনতে চায় না তাকে বোঝানোর দরকার নেই। যা হজম হয় না তা খাওয়া ঠিক নয়। যে সত্যের ওপরেও রাগ করে তাকে সন্তুষ্ট করার প্রয়োজন নেই। যেখানে যার অন্ন জল লেখা থাকে সময় তাকে সেখানেই নিয়ে যায়। কেউ কারো দেওয়া খায় না, সবাই নিজের ভাগ্যের ফলই ভোগ করে। আমাদের যা আছে তার আনন্দ তখনই পাওয়া যায় যখন যা নেই তার দুশ্চিন্তা ছেড়ে দিতে পারি। খাদ্যের অভাবে মানুষ মরে, কিন্তু সংস্কারের অভাবে মানবতাই মরে যায়। মানুষ যত ধনীই হোক না কেন, সে নিজের দুঃখ বিক্রি করতে পারে না, আবার টাকা দিয়ে সুখ কিনতেও পারে না। যদি জীবনে সব ভালো চলছে, তাহলে সেই মুহূর্তগুলো উপভোগ করো, কারণ সেগুলো চিরস্থায়ী নয়।
আর যদি খারাপ সময় চলে, দুশ্চিন্তা করো না, সেটাও চিরদিন থাকবে না। ঈশ্বর অন্যকে কি দিয়েছেন তা দেখতে দেখতেই আমরা এত ব্যস্ত থাকি যে ঈশ্বর আমাদের কি দিয়েছেন তা দেখার সময়ই পাই না। যে মানুষ সবসময় অন্যকে সন্দেহের চোখে দেখে, সে আসলে নিজের দোষই অন্যের মধ্যে খুঁজে বেড়ায়। জীবনে যদি শান্তি চাও, তবে মানুষের কথাকে হৃদয়ে নেওয়া বন্ধ করো। তুমি চাইলেও সবাই তোমাকে কিভাবে দেখবে তা বদলাতে পারবে না। তাই নিজের মতো করে বাঁচো, শান্তিতে থাকো, সুখী হও। হেসেও দেখেছ, কেঁদেও দেখেছ, কাউকে পেয়েও হারিয়ে দেখেছ। জীবনে সেই সত্যিকারের বাঁচতে পারে যে একা থাকতে শিখেছে। কেউ যদি বিশ্বাস ভেঙে দেয়, তাকেও ধন্যবাদ দিও, কারণ তারাই শেখায় বিশ্বাস কতটা বুঝে করতে হয়। চরিত্র যত ভালোই হোক, মন যত সৎই হোক, দুনিয়ায় তোমাকে দেখবে তাদের নিজের মানসিকতার চোখ দিয়েই। আমরা সবাই এই জীবনের নৌকায় যাত্রী। যেখানে জীবন নামতে বলবে, সেখানেই সবাইকে নামতে হবে। সত্য কথা অনেক সময় কাঁটার থেকেও বেশি বিধে। পরিবারের হাত ধরে চলো, তাহলে কারও পায়ে ধরার প্রয়োজন পড়বে না। ঘরের চাবি হোক বা হৃদয়ের চাবি, তাকেই দাও যার ওপর সম্পূর্ণ ভরসা করা যায়। 3টি বিষয় সবসময় মনে রাখা উচিত: সত্য, কর্তব্য আর মৃত্যু। সম্পর্ক গড়ার আগে বুঝে নাও তুমি তার প্রয়োজন নাকি সে তোমার প্রয়োজন। জীবনে সব সময় খুশি থাকার চেষ্টা করো, কারণ আনন্দের সঙ্গে করা কাজ জীবনকে এগিয়ে নিয়ে যায়, আর মন না চেয়ে করা কাজ দুশ্চিন্তা বাড়ায়। যার তোমার প্রয়োজন নেই তবুও যে সম্পর্ক ধরে রাখে, এমন সম্পর্ক খুব ভাগ্যবান মানুষই পায়। মানুষ প্রায় প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে, আর আমরা ভাবি তারা আমাদের ভালোবাসে। যদি মাথা উঁচু করে গর্বের সঙ্গে চলতে চাও, তবে শিখে নাও কখন, কোথায় আর কতটা মাথা নত করতে হয়। জীবনে সবার অভাব হয়ে ওঠো, কিন্তু কারো প্রয়োজন হয়েও না, কারণ প্রয়োজন সবাই মেটাতে পারে, কিন্তু অভাব কেউ পূরণ করতে পারে না। যে বলে কাল করব, তার দিন হারিয়ে যায়। যে বলে পরশু প্রব, তার বছর কেটে যায়। আর যে বলে আজই করব, রাজত্ব তারই হয়। আমি আছি, এই 3টি শব্দ কোনো ক্লান্ত মানুষের জীবনে নতুন শক্তি জাগিয়ে তুলতে পারে। যারা নিজের মিথ্যেকেই সত্য বলে বিশ্বাস করে, তাদের সঙ্গে তর্ক করা বৃথা। কিছু সম্পর্ক বাঁচাতে আমরা নীতিও ভেঙেছি। যেখানে দোষ ছিল না, সেখানেও হাত জোড় করেছি। নিজের জন্য সবসময় ভালো ভাবো, খারাপ ভাবার কাজটা দুনিয়া এমনিতেই করে নেবে। জীবনে চেষ্টা কখনো থামিও না। লক্ষ্য পাও কিংবা অভিজ্ঞতা, দুটোই অমূল্য। ফুলেরাই প্রমাণ করে বেশিরভাগ সময় ভালো জিনিসই আগে ভেঙে যায়। সময়ের আগে বা ভাগ্যের বেশি কেউ কিচ্ছু পায় না। খুব সহজে নিজেকে পাওয়া গেলে মানুষ কদর করতে ভুলে যায়। শুরুটা সবাই ভালোই করে, আসল পরীক্ষা শেষ পর্যন্ত ভালো থেকে যাওয়াতেই। সঠিক মানুষ জীবনে প্রায়ই দেরিতেই আসে। কষ্ট দেওয়ার পর দেখানো ভালোবাসা আর অবহেলার পর দেওয়া গুরুত্বের কোনো মূল্য নেই। সম্পর্ক রাখো তাদের সঙ্গে যারা দুঃসময় পাশে দাঁড়ায়, অহংকার দেখায় না। কারো সম্পদ দেখে নয়, তার মন দেখে তার সঙ্গে যুক্ত হও। জীবনের সবচেয়ে বড় সম্পদ আত্মসম্মান। সিমেন্টও একটি শিক্ষা দেয়, জোড়ার জন্য নরম হতে হয়, আর জোড়া ধরে রাখতে শক্ত হতে হয়। যদি তারা একবার জিজ্ঞেস করতো আমার মনের কথা, তবে আমার কষ্টের চিকিৎসা কতটাই না সহজ হতো। জীবন এক রেল স্টেশনের মতো, মানুষ অনেক কিন্তু আপন খুব কম। সম্পর্কের মধ্যে একরকম হওয়া জরুরি নয়, একে অপরের জন্য হওয়াটাই আসল। আমরা এত সস্তা ছিলাম না যতটা তুমি ভেবেছিলে। হ্যাঁ, তোমার ভালোবাসায় মাথা নত করেছিলাম, কিন্তু তুমি সেটাকে পড়ে যাওয়া ভেবেছিলে। কিছু হতে চাইলে বনবাস ভোগ করতেই হয়। আরামের ঘরে বসে কেউ রাম হতে পারে না। ঝড় আর রাগ থেমে গেলে তবেই বোঝা যায় ক্ষতিটা কতটা হয়েছে। সম্পদ এক ঝটকায়, সৌন্দর্য এক রোগে, আর সম্মান এক ভুলেই শেষ হয়ে যেতে পারে। তাই এগুলো নিয়ে কখনো অহংকার করা উচিত নয়। যে মানুষ ভালো কাজ করে, সে কখনো সম্মানের ভিখারি হয়ে ঘোরে না। তার কাজই নীরবে তাকে সম্মানের আসনে বসিয়ে দেয়। অথচ আজকের সময়ে মানুষ খুব দ্রুত বদলে যাচ্ছে। গতকাল যাদের চোখে তুমি ছিলে গুরুত্বপূর্ণ, আজ তাদের চোখে তোমার সেই মূল্য হয়তো আর নেই। জীবন যেন পনিরের মতো হয়ে উঠেছে। সবাই খেতে চায়, কিন্তু তার প্রকৃত দাম বোঝে খুব কম মানুষই। এই অবস্থানে পৌঁছতে জানেন তো জীবনে কতটা কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু সেই পরিশ্রমকে মানুষ মাত্র 2 মুহূর্তেই ভাগ্যের দোষ বা কৃতিত্ব বলে উড়িয়ে দেয়। তাই প্রতিটি কঠিন সময়ের মধ্যে দিয়ে নিজে হেঁটে যেতে শিখতে হয়। হাজারটা দুঃখ একসঙ্গে এসে দাঁড়ালেও হাসতে শেখাটাই আসল শিক্ষা। সুখী জীবন চাইলে লোক দেখানো ভান নয়, সঠিক ও সৎ পথে বাঁচতে হয়। অতিরিক্ত দেখনদারি মানুষকে সম্মানের দিকে নয়, ধীরে ধীরে ঋণের গর্তে ঠেলে দেয়।
আর জয়ের প্রকৃত আনন্দ শুধু সেই মানুষটিই অনুভব করতে পারে যে জীবনের কোনো এক সময় হারের গভীর যন্ত্রণার স্বাদও পেয়েছে। জীবনযাপন করার দুটি পথ নিজের করে নিন। একটিতে যা ভালো লাগে তা অর্জনের চেষ্টা করুন, আর অন্যটিতে যা আপনার কাছে আছে তাকেই ভালোবাসতে শিখুন। কেউ একথা একদম ঠিকই বলেছে, যে মানুষটিকে আপনি সবসময় পাশে পান সে কোনোদিন আপনার মূল্য বোঝে না। এই প্রতারক পৃথিবীর কোনো স্থায়ী নিয়ম নেই। ভালো মানুষের সঙ্গেই ভালো হবে এমন কোনো আইন এখানে চলে না। একবার বিশ্বাস ভেঙে গেলে ক্ষমার আর কোনো মানে থাকে না। কথা দিয়ে নয়, কাজ করে দেখান, কারণ মানুষ শোনার চেয়ে দেখতে বেশি ভালোবাসে। সম্পর্কগুলোকে ভুল যতটা দুর্বল করে না, তার চেয়েও বেশি ভেঙে দেয় ভুল বোঝাবুঝি। এই সমাজে এমন মানুষও আছে যারা ভিড়ের মধ্যে হাসে কিন্তু নিঃসঙ্গতায় নীরবে কাঁদে। মানুষ যদি আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি না করে, তবে বুঝে নেবেন আপনার স্বপ্নগুলো এখনো খুব ছোট। বেশিরভাগ সময় মিথ্যেবাদীর কথা মিষ্টি হয়, আর সৎ মানুষের কথা তেঁতো লাগে। একাকিত্ব থেকেই শেখা। তবু সত্য কথা বলছি, এই লোক দেখানো দিনের চেয়ে নিঃসঙ্গ রাত অনেক বেশি শান্তির। দান করলে টাকা যায়, লক্ষ্মী যায় না। ঘড়ি বন্ধ করলে ঘড়ি থামে, সময় থামে না। আর মিথ্যে লুকোলে মিথ্যেই লুকায়, সত্য কখনো লুকায় না। আমাকে ঘৃণা করবেন তখনই যখন আপনি আমার সম্পর্কে সবটা জানবেন, কারো মুখে শোনা কথায় নয়। ঝড়ো হাওয়ায় যারা উড়ে যায় তারা ডাঙার নয়, সাহসটাই সবচেয়ে শক্ত। সম্পর্কগুলো বাঁচিয়ে রাখুন, কারণ আজ মানুষ এতটাই একা হয়ে গেছে যে ছবি তোলারও কেউ নেই। নিজেকেই সেলফি তুলতে হয়, যাকে আমরা ফ্যাশন বলি। যারা সময় দেখে আপনাকে সম্মান দেয় তারা কখনো আপনার আপনজন হয় না, কারণ সময় দেখে শুধু প্রয়োজন মেটে। চিন্তা পরিষ্কার রাখুন, মানুষ আপনাতেই ভালো লাগবে। উদ্দেশ্য সৎ রাখুন, কাজ নিজে থেকেই ঠিক পথে চলবে। যে মানুষ ক্ষতি সহ্য করার ক্ষমতা রাখে সেই লাভ করতে পারে, সে ব্যবসায়ী হোক বা সম্পর্ক। প্রার্থনা করুন এমনভাবে যেন সব কিছু ঈশ্বরের হাতে, আর চেষ্টা করুন এমনভাবে যেন সব কিছু আপনার হাতেই। সামনে এগোতে চাইলে অনেক সময় বধির হয়ে যেতে হয়, কারণ খুব কম মানুষই উৎসাহ দেয়, বাকিরা মনোবল ভাঙতেই ব্যস্ত। প্রদীপ পূজনীয়, কারণ সে অন্যের জন্য নিজেকে জ্বালায়, অন্যকে জ্বালায় না। যে মানুষ নিজের নিন্দা শুনেও শান্ত থাকতে পারে সে গোটা পৃথিবী জয় করতে পারে। বাবা প্রায়ই বলতেন, শক্ত হতে শিখো। বাবা মা হয়তো মায়া করে ছেড়ে দেয়, কিন্তু এই দুনিয়া কাউকে ছাড় দেয় না। না এতটা তিক্ত হও যে কেউ থুতু ফেলে দেয়, না এতটা মিষ্টি হও যে কেউ গিলে খায়। যারা কাঁটার পথে হাঁটে তারাই দ্রুত গন্তব্যে পৌঁছায়, কারণ কাঁটা পায়ের গতি বাড়িয়ে দেয়। যদি জীবনে কষ্ট না থাকতো তবে প্রার্থনায় মন বসতো না। হয়তো এই কারণেই ঈশ্বর কষ্ট সৃষ্টি করেছেন। একটা কথা মনে রাখবেন, যাদের আপনার কোনো পরোয়া নেই তাদের পেছনে কখনো দৌড়াবেন না, বরং তাদের কাছেই থাকুন যারা আপনার খারাপ সময় পাশে ছিল। বিশ্বাস করুন, জীবনে ভালো কেরিয়ার না থাকলে না সম্মান থাকে না শান্তি। তাই পরিশ্রম করুন এবং নিজেকে গড়ে তুলুন। যে নিজের মূল্য বোঝে না, দুনিয়া তাকেই সবচেয়ে সস্তায় লুটে নেয়। যেখানে আপনার কোনো দাম নেই সেখানে নিজেকে উজাড় করে দেওয়ার মানে কি? সবার কাছ থেকে আশা করবেন না বন্ধু। হীরের দাম আবর্জনার ব্যবসায়ী কি বুঝবে? জীবনে গুরুত্ব দিন তাদেরই যারা গুরুত্ব চায় না। যাদের নিজের ভুল চোখে পড়ে না তাদের জন্য সত্যি বড় দুঃখ লাগে। অনেক দূর যেতে হয় শুধু এটা বোঝার জন্য যে আসলে কাছের মানুষ কারা। ভালোবাসার মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু কদর করা মানুষ খুব কম। যারা অন্যের জীবনে বিষ ঢালে তারা নিজের জীবন কিভাবে কাটায় কে জানে। মানুষ অন্যের উপকার করা তো দূরের কথা, সারাক্ষণ নিজের কাজ বের করার ফাঁক খোঁজে। তাই শুধু তাদের সঙ্গেই থাকুন যাদের সত্যিই আপনার সঙ্গের দরকার। মানুষের আসল অলংকার তার নম্রতা আর মিষ্টি ভাষা, বাকি সব নামমাত্র অলংকার। ঈশ্বরের নাম শুধু বৃদ্ধ বয়সে নেওয়ার জন্য নয়, কারণ কে জানে সেই বয়স আদৌ আসবে কিনা। যদি শুধু আকারেই সব নির্ধারিত হতো তবে হাতি জঙ্গলের রাজা হতো। একজন মূর্খ জ্ঞানীর কাছ থেকেও কিছু শেখে না, কিন্তু একজন জ্ঞানী মূর্খের কাছ থেকেও অনেক কিছু শিখে নেয়। সময় বলল যদি আরেকটু ধৈর্য থাকতো, ধৈর্য বলল যদি আরেকটু সময় থাকতো। সম্পর্ক সুযোগের ওপর নয়, বিশ্বাসের ওপর টিকে থাকে। যাকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া হয় সে ভালোবাসার কদর করে না। ভালোবাসার মূল্য বোঝে তারা যারা কখনো ভালোবাসা পায়নি। আপনি কাউকে মন থেকে ভালোবাসলেন আর সে আপনার কদর করল না, সেটা তার দুর্ভাগ্য, আপনার নয়। অপেক্ষা করুন শুধু তারই যে আপনার প্রতিটি মুহূর্তের মূল্য বোঝে। ঘরের নারী যদি বুদ্ধিমান না হয় ঘর ভেঙে যায়, আর পুরুষ যদি বুদ্ধিমান না হয় সেই ঘরের নারী ভেঙে যায়। শেষমেশ সম্পর্কের শুধু চিহ্নই থেকে যায়। মানুষ চলে যায়, অভিমান রয়ে যায়। আমার আর চাঁদের ভাগ্য এক,
সে তারাদের মাঝে একা, আর আমি হাজার মানুষের ভিড়েও একা। জীবনে কৌশল করা যায়, কিন্তু জীবনের জন্য কোনো কৌশল চলে না। সম্পর্ক থেকে আশা করা স্বার্থপরতা নয়, কিন্তু আশার জন্য সম্পর্ক রাখা স্বার্থপরতা। নিজের মানুষদের সঙ্গে খেলা করবেন না। ভুল করে জিতে গেলে জীবনে অনেক কিছু হেরে যাবেন। উপার্জন করা আর মানুষের কাজে আসা দুটোই জরুরি। উপার্জন রুটি দেয়, আর মানুষের কাজে আসা আশীর্বাদ দেয়। কিছু কাছের সম্পর্কের আলো বড় অদ্ভুত। আলো থাকলেও মুখ চেনা যায় না। তিক্ত সত্য হলো, আগে মানুষ একে অপরের সাহস বাড়াতো, আর এখন রক্তচাপ বাড়ায়। অধিকাংশ সম্পর্কই মুখ রক্ষা করার। কে কখন কার হয় কেউ জানে না। সম্পর্ক বাঁচাতে হলে যদি ঝুঁকতে হয় ঝুঁকুন, কিন্তু যদি বারবার আপনাকেই ঝুঁকতে হয় তাহলে থেমে যান। যে সম্পর্ক মিথ্যার ওপর দাঁড়িয়ে, সে সম্পর্ক না থাকাই ভালো। একা থাকার একটি কারণ এই যে স্বার্থপর আর মিথ্যেবাদী মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আমার ভয় লাগে না। জীবন অনেক কিছু শেখায় ঠিকই, কিন্তু ঘৃণায় ভরা হৃদয় আর ঠোঁটে নকল হাসি ধরে রাখার কৌশলটা শুধু ভালোবাসাই শেখায়। সম্পর্ক রাখুন তাদের সঙ্গেই যারা সময় এলে পাশে দাঁড়ায়, নিজের অহংকার দেখায় না। এই পৃথিবীতে অদ্ভুত মানুষ ভরা, নিজের লাভের জন্য অন্যের শান্তিও কেড়ে নিতে দ্বিধা করে না। সবচেয়ে সুন্দর সম্পর্ক চোখের তারা, একসঙ্গে খোলে, একসঙ্গে বন্ধ হয়, একসঙ্গে কাঁদে, সারা জীবন একে অপরকে না দেখেও। এখন আর মিথ্যে সম্পর্কের প্রয়োজন নেই। যেখানে ভালোবাসার উষ্ণতা নেই, সেখানে জোর করে টিকে থাকার কোনো মানে হয় না। হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন আর ভেঙে পড়া প্রতিটি আশা ধীরে ধীরে শিখিয়ে দিয়েছে, এই জীবনে সত্যিকার অর্থে কিছুই আমাদের চিরস্থায়ী নয়। এ এক অদ্ভুত সময়, যেখানে ভালোবাসা প্রকাশ করতে গেলে ভাষা বদলাতে হয়, আর হৃদয় ভাঙলে অনুভূতিগুলো অন্য সুরে কথা বলে। কাউকে কখনোই এত গভীরে ভালোবাসা উচিত নয়, কারণ গভীরতায় নামলেই ডুবে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। অসংখ্য সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই ভ্রান্ত বিশ্বাসে যে আমি ঠিক, শুধু আমার কথাই শেষ কথা। সম্পর্কের এই ভিড়ের মাঝেও আমরা শেষ পর্যন্ত ভঙ্গুর কাচের মতোই থেকে গেছি। মানুষ আমাদের সঙ্গে খেলতে খেলতে একসময় চলে যায়, আর আমরা তখনও সম্পর্কটাকে আঁকড়ে ধরে থাকি। যাকে নিজের থেকেও আপন ভেবেছিলাম, সে শেষমেশ অচেনাদের থেকেও বেশি পর হয়ে ওঠে। কাঁটার কাছে অভিযোগ করে কি বা লাভ? বিধে যাওয়াই তো তার স্বভাব। যাকে নিয়ে অভিযোগ জন্মায়, ভালোবাসাটাও আসলে তাকেই ঘিরে আবর্তিত হয়। যে কষ্ট দেয়, সেই কষ্টটাই সবচেয়ে গভীরে গিয়ে জমে থাকে। মানুষের ব্যবহারও বড় বিচিত্র। মুখে বন্ধুত্বের কথা বলে, অথচ সুযোগ পেলেই নিজের প্রয়োজনে ব্যবহার করে নেয়। তাই জীবনে এতটা আপোষ করো না যাতে মানুষ ভুলে যায় তুমি একজন জীবন্ত মানুষ, কোনো ব্যবহারযোগ্য বস্তু নও। জীবন অনেক সহজ হতো যদি মানুষকে সময়ের আগেই চিনে নেওয়া যেত। কারো আসল রূপ তখনই সামনে আসে যখন তুমি আর তার প্রয়োজনের মানুষ নও। ক্ষত লুকিয়ে রাখাটাও এক ধরনের দক্ষতা, নইলে এখানে প্রতিটি মুঠোতেই লবণ ভরা। মানুষের জীবনকে যতটা না কোনো বস্তু বদলায়, তার চেয়ে বেশি বদলে দেয় হৃদয়ের ভেতর দিয়ে যাওয়া যন্ত্রণা। অভিজ্ঞতা বলে, যেখানে তোমার কথা তোমার অবস্থান বোঝাতে পারে না, সেখানে নীরবতাই শ্রেয়। প্রতারণার ফল তেতোই হয়, আজ হোক বা কাল। ভালোবাসা কোনো কাজ নয় যা ইচ্ছে মতো করা যায়। ভালোবাসা এক অনুভূতি যা সবার জন্য আসে না, আর যার জন্য একবার আসে সে অনুভূতি আর কোনো দিন যায় না। না কাঁদলে যেমন তৃষ্ণা মেটে না, তেমনি জীবনও কষ্ট ছাড়া কাটে না। বাবার ধমক খাওয়া ছেলে, গুরুর শাসন পাওয়া শিষ্য, আর সোনারের আঘাতে পেটানো সোনা শেষ পর্যন্ত তারাই অলংকার হয়ে ওঠে। কারো যন্ত্রণা বুঝতে হলে নিজের ভেতরে আগে মানুষটাকে বাঁচিয়ে রাখতে হয়। প্রকৃতির সবচেয়ে সুন্দর বার্তা হলো, আমরা এই পৃথিবীর অতিথি, মালিক নই। ঝগড়া করো, মতবিরোধ হোক, তবু পরিবারের থেকে আলাদা হওয়ার কথা কখনো ভেবো না। গাছ থেকে ঝরে পড়া পাতার কোনো মূল্য থাকে না। ঘাম ঝরিয়েই গন্তব্যে পৌঁছতে হয়। উন্নতি কখনো উপহার হিসেবে মেলে না, তাকে অর্জন করতে হয়। ভালো কাজ করা কোনো দায়িত্ব নয়, তা এক ধরনের আনন্দ যা মানুষের সুস্থতা আর সুখ বাড়ায়। দরজাটা কঠিন আর পথটা দীর্ঘ। জীবনের ক্লান্তিতে মনে হয়, এখন কাকে জিজ্ঞেস করি গন্তব্য কোথায় হারিয়ে গেল। বাজারে গিয়ে মানুষ খুঁজতে চাইলে সবাই হাসতে হাসতে বলে, সেটা তো অনেক আগেই মরে গেছে।
নিজের মানুষের জন্য গোটা দুনিয়ার সঙ্গে লড়ে নেওয়া যায়, কিন্তু দুনিয়ার কথায় কখনো নিজের মানুষের সঙ্গে লড়াই করো না, কারণ দুনিয়া পাশে দাঁড়ায় না, পাশে থাকে শুধু নিজেরাই।